অভয়ের হত্যার ঘটনা অর্থাৎ অভয় কাণ্ডে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি, ইডিকে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চেপে রাখা যায় না। অভয়ের প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেই তিনি ঘোষণা করেছিলেন যে অভয়ের মৃত্যুর যে ঘটনা, আরজি করে ঘটনার ফাইল আবারও নতুন করে খোলা হবে এবং সেই ঘটনার মাত্র কয়েকদিনের ব্যবধানেই ফের একবার বড় পদক্ষেপ, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে অভয় কাণ্ডে যারা যারা যুক্ত ছিলেন, এমনকি সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি ইডিকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চেপে রাখা যায় না। অভয়ের প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সন্দীপ ঘোষকে আমি ফাঁসি চাই। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন আমার মেয়ে অন ডিউটি অবস্থায় এরকম ঘটনা ঘটেছে এবং সন্দীপ ঘোষ যখন বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও, তখন আমার মেয়ে জীবিত না মৃত সেটাই ঘোষণা হয়নি। তখন উনি বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তার যে একটা বাবা মা ছিল সেটা উনি মনে করেননি। এ ধরনের কাজের জন্য ওনার ফাঁসি হওয়া উচিত। আমি সেটাই চাই ওনার।